গুড মর্নিং আমার ইউটিউব ফ্যামিলির বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। খানাকুল থানার অন্তর্গত রাজহাটির একটি ছোট্ট গ্রাম থেকে আমি বনশ্রী তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা। তো আজ হলো শুক্রবার না সরি বৃহস্পতিবার, আর এখন বাজে সকাল 7টা থেকে ওই 7:30টার মতো হবে। লিকার চা বসিয়ে দিয়েছি, আর বাইরে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, তো জানি না বৃষ্টি কবে থামবে। তো লিকার চাটা খেতে বসেছি, লিকার চা হয়ে গেছে আর দুজনের ছেঁকে নিচ্ছি। আর ছেলেকে দিয়েছি কমপ্ল্যান। ছেলে আমার মানে কোনো চাই খায় না, দুধ চাও খায় না আর লিকার চাও খায় না। তো ভালো অভ্যাস, চা খাওয়াটা বাচ্চাদের মধ্যে না থাকাটাই ভালো। তো ওকে দিয়ে দিয়েছি কমপ্ল্যান। আর দেখো চাটা খাওয়ার পর বর গিয়েছিল বাজার, তো এক ভর্তি বাজার করে নিয়ে এসেছে। তো আমি বলছি যে এত কেন সবজি? তো বর বলল যে সবজির দামটা আজকে একটু কম, তো 3-4 দিনের একদম বাজার করে নিয়ে এসেছে, যে প্রতিদিন আর বাজার যাব না। তো ওই জন্য দেখো ব্যাগ ভর্তি করে নিয়ে এসেছে। আর তার সাথেও বড় জায়েরও বাজার আছে। আর বড় ভাসুর হচ্ছে দার্জিলিং বেড়াতে গেছে, তো তাই জন্য আমার বরকেই বাজার করতে দিয়েছিল, তো সেই নিয়ে এসেছে। দেখো তার সাথে আবার ফলও নিয়ে এসেছে। তো বড় জায়েদের যেগুলো আছে সেইগুলো দিয়ে দেবো। বড় যা ধনে পাতা আনতে দিয়েছিল এইসব। তাহলে আর তো আমি কি করবো? কত সবজি, আলু, আমাদের চা নাওনি? চলে এসছে, তারপর ফোন করছে চা নাওনি। আমি তো বললাম চলে এসছে। হ্যাঁ যাই রাজরা আমার ফোন দিয়ে গুড্ডুকে কর, তাহলে কাকার কাছে পয়সা নিয়ে চলে আসতে পারবে। পয়সা পালাচ্ছে, সে চা আনবে। আজকে তাহলে কি রান্না করব? পালাই না, আরে পেঁয়াজ পোস্তটা করব না, শাকটা ভাজা করব। যা একটু পরে হ্যাঁ মুড়ি খেয়ে শসাকে করে নিয়ে চল যা। কি গো? তাহলে আমার জন্য একজন। জানো তো বন্ধুরা, আলুগুলো নিচে রেখে দিলে মানে আনাজের জায়গায় দেখছি মানে খেয়ে নিচ্ছে, আরশোলাতে নালে ইঁদুরে গর্ত করে করে খেয়ে নিচ্ছে। তো তাই জন্য ও দোতলায় চলে আসলাম, মিলে রেখে দেবো। আর কি অন্ধকার, মেঘ একদম কালো হয়ে রয়েছে আর কারেন্ট নেই, তো তাই জন্য ওপরে রাখতে চলে এসেছি। কিসে মিলে রাখি রে আলুগুলো, থলে নেই একটা, এই থলেটায় রেখে আলুগুলো মিলে রাখি। এইখানটাতে একটু সরিয়ে দিলে হতো। বাবা যা তেল! রোজ মাছ ডিম খেতে কিন্তু বন্ধুরা ভালো লাগে না, তো তাই জন্য আজ ভাবলাম একটু পেঁয়াজ পোস্ত করব। আর কি বলো তো, এই বন্যার সময় মাছগুলো না কেমন টাইপের স্বাদ লাগছে, তাই জন্য বললাম যে মাছও আর সেরকম বাজারে নেই, আর আমি বললাম যে মাছও আনতে হবে না, আজকে দেখি কি করা যায়। আর ডিমও রোজই বলতে গেলে খাচ্ছে, আর ডিম তো রোজ খাওয়া ভালো নয় বলো। তো তাই জন্য ভাবলাম যে আজকে একটু পেঁয়াজ পোস্ত করি। তো যেই বলা সেই কাজ, পেঁয়াজ পোস্ত রান্না করতে শুরু করে দিয়েছি। তো আজকে একদম সিম্পল রান্না করব। তো দেখো পেঁয়াজ পোস্তটা আমার মোটামুটি হয়ে এসেছে, আর একটু ভাজবো, বেশ লাল লাল হয়ে আসবে তখন নামিয়ে নেব। তো এই পেঁয়াজ পোস্তটা আমি আর আমার বর দুজনেই খাবো, ছেলে খায় না, ছেলেকে আবার 2টো ডিম সেদ্ধ করে দিতে হবে। আর জানো তো আমার ছেলে আবার ডিমের কুসুম খাবে না, মোটা হয়ে যাবে, শুধু সাদা অংশটা খাবে, কুসুম দুটো আবার আমাদেরকেই খেতে হবে। তো এতটা পেঁয়াজ পোস্ত তো দুজনে খেতে পারবো না, রাতের দিকে রেখে দেবো। রাতের দিকে যেহেতু আমি একটু ভাত খাই, তো একটু রেখে দেবো, এতটা খাবো না। পোস্তর যা দাম বাবা, মানে 25 পোস্ত মোটামুটি 40 টাকা না 50 টাকা, ভাবা যায় বলো? গুড্ডুকে একদিন, গুড্ডু
বন্ধুরা জানো, যেই ছেলেটাকে তোমরা দেখলে, তো ওটা হলো আমার বড় জায়ের ছোট ছেলে। তো একটু মোটা সোটা বলে না, মানে আমি যখনই ভিডিও করব না, ও তখনই পালিয়ে যাবে। ওকে আমি বলি যে, ওর ডাকনাম হলো গুড্ডু, যে গুড্ডু আয় না, তুই আর আমি দুজন মিলে শর্ট ভিডিও করব। তো তোকে দেখলেই মিলিয়ন মিলিয়ন ভিউস হয়ে যাবে। তো একটু মোটা, একটু কেন, ভালো মতোই মোটা বন্ধুরা। তো ওকে ওইটা নিয়ে হাসাহাসি করছিলাম। আর জানো তো, ওর বয়স এখন এই 19-20 বছর। আর লোকে দেখলে ওকে বলবে 27-28 বছর বয়স হয়ে গেছে। ওয়েট ভাবতে পারা যায় না, 80 কিলোর মতো ওয়েট হয়ে গেছে এই অল্প বয়সে। মানে খাওয়াটাও সেই রকম। বললেও একদম কথা শোনে না বন্ধুরা। ছেলে মানুষের মতো কবে যে বুঝবে তার নাই ঠিক। তোকে সবাই মিলেই বলা হয় যে, দেখ তুই বড় হচ্ছিস, এত খাস না। মাংস বন্ধুরা 500 মাংস দিলে ও খেয়ে নেবে। মানে সব সময় ওর যেন খিদে টিতে পাচ্ছে। তো যাই হোক, চলো স্নান করে নিয়ে এসেছি, এরপর খাওয়া দাওয়া করবো। বৃষ্টি পড়ছে। বৃষ্টি মনে হয় বন্ধুরা এবছর আর থামবে না। আর পুজোটা পুরোটাই মাটি করে দিল। মানে আমি মাঝে মধ্যে বলছি যে, মা দুর্গা কি দেখতে পাচ্ছে না? সত্যি কথা বলতে, বছরে একবার পুজো আসার দেখো কি অবস্থা। তো তিনটি, যেমন স্থলপথ, জলপথ, আকাশপথ। স্থলপথের উপর দিয়ে কি বললে কি বোঝো? স্থলপথের উপর দিয়ে যে যাতায়াত। আর এখন বাজে বিকাল 5টা। তো পড়তে এলো দুজন, একটু রেস্ট করছিলাম, শুয়েছিলাম। সত্যি কথা বলতে মনটা এতটাই খারাপ বন্ধুরা। আবার বৃষ্টি হচ্ছে, জানি না আবার হয়তো বন্যা আসবে। আর সামনেই পুজো, মানে কি বলবো, বাঙালিদের একটা আবেগ বলো দুর্গাপুজো। এই পুজোর সময় যে কেন এরকম আবহাওয়া হয় আমি ভাবতে পারি না। মানে খুবই খারাপ লাগছিল। ওদেরকে পড়াচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম যে আবার যদি বন্যা আসে কি অবস্থা হবে বলো তো আমাদের। মানে দুর্গাপুজোর কথাও ভাবছিলাম যে ওটাও মাটি যাবে, আর আমাদেরও যে কি অবস্থা হবে তার নাই ঠিক। তো যাই হোক বন্ধুরা, এখন বাজে সন্ধে 6:30, ওই 7টার কাছাকাছি। তো পড়িয়ে ওদেরকে ছাড়লাম। আর আজকে করব কুমড়োর তরকারি, তাও আবার লুচি করতে হবে। ছেলের অর্ডার বললো যে, মা আমি একা একা পড়ে নিচ্ছি, তুমি তাড়াতাড়ি লুচি করো। তো আমার ছেলের হচ্ছে লুচি পরোটা এইগুলো যে এতটা ফেভারিট আমি ভাবতে পারি না। ওকে ভাত দাও, মুড়ি দাও, মোটেও খাবে না বন্ধুরা। কি বলবো, মাংস দাও করে, ডিম দাও, ওই যে বলছিলাম না ডিমের কুসুম খাবে না, আবার এখন করে সাদা অংশটাও খেতে চায় না। ডিমের পোচ করে দিলে সেই মানে কুসুম অংশটা খাবে, ডিমের আবার পোচ করে দিলে কুসুম অংশটা খাবে। মানে কি বলবো, অদ্ভুত ধরনের খাবার ওর। যে তো যাই হোক, চলো। সারাদিন রান্না, সকালে রান্না, দুপুরে রান্না, রাতে রান্না, আবার জল বাড়ছে। আর জানো তো, ঘরে বসে বসে ভালো মন্দই খাওয়া হয়ে যাচ্ছে। আমি আমার বড় জায়ের সাথে আলোচনা করছিলাম যে সারাদিন দেখুন এটা ওটা খেয়েই যাচ্ছি। মানে কি বলবো, আসলে কি বলো তো বন্ধুরা, আমাদের বাড়ির সামনে বাজার দোকান, তো যেই জিনিসটাই কম পড়ে যাচ্ছে নিয়ে এসে রান্না বান্না করে খাওয়া হয়ে যাচ্ছে। আর এই যে দেখো লেচিগুলো কাটা হয়ে গেছে, আমার ছেলের জন্যই আজকে আরও লুচি করা। তো আমার ইচ্ছা ছিল না যে একদম লুচি করব। তো যাই হোক, ছেলে বললো আর না করে তো পারা যায় না বলো। দাঁড়াও, একবারে গাদা গুচ্ছের ভেজে দাওনি। তো লেচিগুলো যখন
পাকাচ্ছিলাম, ভাবছিলাম যে আমাকেই হয়তো একা বেলতে হবে, একাই ছাঁকতে হবে। তারপর দেখলাম বর চলে এলো, তো ওকে বললাম যে একটু বেলে দাও না, আমি ছেঁকে নেবো। আসলে কি বলো তো বন্ধুরা, অনেকগুলোই করব। আর একজনকে বলবো খেতে, তো তোমরা হয়তো আমার ভিডিওতে দেখতে পাবে যারা পুরানো ভিউয়ার্স। তো আমার ছেলের সাথে খেলা করে শুভ্রাংশু বলে একটা ছেলে, যার কথা বলছিলাম, যার মা নেই, তো তার কথাও খুব মনে পড়লো। আসলে কি বলো তো, আমার ছেলে যেমন আমাকে বলতে পারছে যে মা আজকে একটু লুচি করো, তো অনেক দিন খাইনি, তো তার তো মা নেই বলো, কে বলবে? তার বাবার দর্জির দোকান, তো সে কি আর সেভাবে করে দিতে পারে? তো তখন বললাম যে বাবু আমি শুভ্রাংশুকে বলবো, আমার ছেলে শুভ্রাংশুকে খুব ভালোবাসে। ও বলল যে মা বলো না, তাহলে ও খেয়ে যাবে, ও কি লুচি টুচি খেতে পায় বলো, তো ওর জন্য করব। আর কি ওই জন্যে অনেকটাই মাখিয়েছি। তো আর আমি এখানে লুচিগুলো করে নিচ্ছি, টপাটপ করে বর বেলে দিচ্ছে, তো অনেকটাই তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমার ছেলে শুধু মানে পড়তে পড়তে 100 বার আসে মা হয়েছে, মানে লুচি এতটাই ওর ভালো লাগে। তো বন্ধুরা কি বলো তো, মা যদি মারা যায় না, ছেলেমেয়েরা সত্যিই বন্ধুরা অনাথ হয়ে যায়। যতই বাবা থাকুক, মায়ের মতো ভালোবাসা পৃথিবীতে আমার মনে হয় কেউ বোধহয় ভালোবাসতে পারে না, তাই না? তো যাই হোক, দেখো লুচিগুলো আমার হয়ে গেছে, এক গামলির মতো লুচি একদম ছেঁকে নিয়েছি, গরম গরম। তো কুমড়োর তরকারি আর লুচি, এটাই হচ্ছে আমাদের রাতের আজকে খাবার। আর এই যে দেখো আবার বর কাদের বেলছে বলো তো, আমার বড় জায়ের। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করব, আর বড় করব না। তো সবাইকে শুভরাত্রি জানাচ্ছি, আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করে অবশ্যই জানিও বন্ধুরা ভিডিওটা আমার কেমন হয়েছে, কোথায় ভুল হচ্ছে, কোথায় খারাপ হচ্ছে, কোথায় ভালো হচ্ছে, সবটাই জানিও। তো চলো সবাইকে টাটা জানাচ্ছি।